সুধাময়ী, এবার তোমায় আমি এমন ভাসিয়েছি যে বেঁচে পালাবার পথ তুমি আর পাবে না। হ্যাঁ ঠাম্মি, চলো চলো তেজ এসো। চলো ঠাম্মি। মেজো, জোৎস্না এটা কি করলো বলতো? ও বাবারই পেট ভেতরে। তুমি দুশ্চিন্তা করো না, দেখো তেজ আর মা তো গেছে, ওরা নিশ্চয়ই ফিরিয়ে আনবে। দেখো তুমি একটু ধৈর্য ধরো। আজ তোমার জন্য আমি সুতীর্থকে হারিয়েছি সুধা। তোমার জন্য আবারও আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। আজ আমি তোমাকে কিছুতেই জিতে যেতে দেব না, কিছুতেই না। আমি যেভাবে হোক সুতীর্থর কাছে যাব, দরকার হলে আমি আজ এক্ষুনি ফ্লাইট ধরে মুম্বাই যাব। না দিদি, তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। সুধা, তুমি ঠিক করবে নাকি আমি কোথায় যাব, কি করব? ছাড়ো না, আমি ছাড়বো না তোমার হাত, আমি তোমায় যেতে দেবো না দিদি। ছাড়ো, আমাকে যেতে হবে, আমি এই বন্ধু জায়গায় কিছুতেই থামবো না। দিদি তুমি ভুল করছো। ঠিক ভুল বিচার করার তুমি কে? হ্যাঁ দিদি, একবার আমার কথাটা শোনো, এটা ঠিক না। কেন ঠিক নয়? আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই, এতে ভুলের কি আছে? আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, আর আমি সেটা কিছুতেই মেনে নিইনি। আর আমি উজ্জ্বলকে ভালোবাসি না, আমি ওর সাথে কোনোদিনও সুখী হব না। দিদি, তুমি কোনোদিনও সুতীর্থদার সাথেও সুখী থাকবে না। সুধা, কি জানো তুমি আমার আর সুতীর্থর ব্যাপারে? এটা ঠিক যে উজ্জ্বলের বাড়ির মতো ওর কাছে এত টাকা পয়সা নেই, কিন্তু আমি সুতীর্থকে ভালোবাসি আর এটাই যথেষ্ট। দিদি ভাই, তুমি এত স্বার্থপর হতে পারো না। একবার মা, বাবা, মিস্টার বসু মল্লিক, সবার কথা ভাবো দিদি। ভাবার কাজ কি শুধু আমার একার সুধা? হ্যাঁ, আমার কথা কেউ কোনোদিনও ভেবেছে? আমি কি চাই না চাই, আমার ভালো মন্দ কেউ কখনো ভেবেছে? কেউ কখনো দাম দিয়েছে? ওদের কথা ভেবেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। শুধু আমাকে যেতে দাও। আমার না, আমি তোমায় যেতে দেবো না। আমি তোমায় যেতে দেবো না দিদি। ঠাম্মি, মিস্টার বসু মল্লিক, এবার কি হবে? এবার জমবে মজা, এক ঢিলে দুই পাখি মরবে। তার মানে কি ইমন ঠিকই বলছিল? ঠাম্মি, ইমনের কথা তো সত্যি হয়ে গেল। ছি 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 ছি, বসু মল্লিক বাড়ির বউ মেয়ে এত রাতে বাড়ির বাইরে। ঠাম্মি, 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 এই মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ে নয়, কিন্তু তোমাকে আমি আমাদের পরিবারের শিক্ষা সংস্কার দিয়ে বড় করেছি, আর তুমি আজ এইখানে এসে দাঁড়িয়েছো। তার মানে সুধা ঠাম্মিকে সবটা বলে দিয়েছে। দিদি, তুই বাড়ি থেকে বেরিয়ে এসছিস কেন? আর এখানে কি করছিস? সুধা, আপনিই বা এখানে কি করছেন? কি হচ্ছে এখানে? কেউ আমাকে কিছু বলবে? দিদি প্লিজ চুপ করে থাকিস না, উত্তর দে। কাকে প্রশ্ন করছো তেজ, বলো তো? ওদের কি কিছু বলার মুখ আছে? আর দিদি, এসব ব্যাগপত্র নিয়ে তুই কোথায় যাচ্ছিলিস বলতো? বাড়ি চলো। আমি বাড়ি যাব না, আর একটা কথাও আমি শুনবো না। চলো সোজা। যাব না আমি। চলো চলো সোজা গাড়ি। আমি চলো 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 চলো, বাড়ি যাবে। গাড়িতে ওঠো তুমি। চলো, আমি কোনো কথা বলবে না। মিস্টার বসু মল্লিক, এবার দেখি দিদি ভাই তুমি কিভাবে সবটা সামলাও। মিস্টার বসু মল্লিক,
আমি আপনাকে সব কথা চলো ভেতরে, ঢুকো তুমি ভেতরে, নিষ্কম নয়। জ্যোৎস্না, জ্যোৎস্না লাগেনি তোমার? হ্যাঁ, ওঠ 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 ওঠ, আস্তে আস্তে আস্তে। তুই ঠিক আছিস? এখানে নরক যন্ত্রণা সহ্য করার থেকে এই ব্যথাটা অনেক বেশি ভালো মা। এসব কি কথা বলছিস জ্যোৎস্না? তুই তো কেন করতে গেলি বলতো? আমার না এখন মনে হচ্ছে আমারই শিক্ষায় কোনো ভুল থেকে গেছিল। তুই বাড়ি থেকে পালাতে কেন গেলি? যা করেছি বেশ করেছি, আমি আর পারছি না। এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আসে। আমি নিশ্চিত এর থেকে মৃত্যু অনেক সুখের মা। জ্যোৎস্না, খুব বড় বড় কথা বলতে শিখেছো তুমি না? আজকের পর থেকে এই বাড়ির বাইরে এক পা রাখবে না তুমি। এটা আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত যদি না মানি তাহলে? জ্যোৎস্না, কেন শুনবো? সব সময় তুমি কেন সবার কথা বলবে? সবার জীবনের সিদ্ধান্ত তুমি কেন নেবে ঠাম্মি? কে তুমি? এই বাড়ির ভগবান? জ্যোৎস্না, এটা কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, তোমাকে আজকে আমি এসব কি বলছিস তুই দিদি? কি ধরনের বিহেভিয়ার এটা? তুই কিচ্ছু জানিস না। তুই এই বাড়ির ছেলে, ঠাম্মির নয়নের মণি, তাই জন্য তুই কিচ্ছু বুঝতে পারবি না। এই বসুমল্লির বাড়ির মেয়ে বউদের সাথে যা অন্যায় হয়, তাদের কষ্ট বোঝার ক্ষমতা না তোর নেই ভাই, তোর নেই। আর একটা কথা, আমি আর এখন আগের মতো ছোট নই, আমি বড় হয়ে গেছি। তাই এই যে তুমি তোমরা চোখ রাঙিয়ে আমার গায়ে হাত তুলে আমাকে সত্যি বলা থেকে আর আটকাতে পারবে না। শুনে নাও। জ্যোৎস্না, এক্ষুনি ঠাম্মির কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও তুমি। ক্ষমা চাইবো কেন গো? কি ভুল বলেছি আমি? আমি এমন কিচ্ছু বলিনি, কিচ্ছু ভুল করিনি, তার জন্য ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। শোনো, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো গজানন, আমি সবার মঙ্গল চাই। আমি সম্পর্ক ভাঙতে নয়, গড়তে চাই। এটা কি হয়ে গেল রে বেচ? কি বলছে? আমার মনটা কি করছে? কিচ্ছু একটা দিদি ভাই, আমার ভয় লাগছে। ও যদি এর থেকেও বড় কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, তাই না না না, এরকম বলো না, এরকম বলো না। আর কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। গিন্নিমা, গিন্নিমা আপনি চিন্তা করবেন না, আমরা সবাই দিদিমণিকে দেখে শুনে রাখবো তো। চল চল চল। ঠাম্মি, আজ অব্দি তোমার মুখের উপর এইভাবে কথা বলতে ঠাকুরজিকে কোনোদিনও দেখিনি। আরে তুমি বুঝতে পারছো না এগুলো কার শিখিয়ে দেওয়া? সুধার। সুধা আসলে এই বাড়ির ভিতটাই নড়িয়ে দিতে চায়। দিদিভাইকে কেন এই বাড়ি ছেড়ে এভাবে পালিয়ে যেতে হলো, আর তার জন্য দায়ী কে ঠাম্মি? সুধা, আপনি কখনো দিদিভাইয়ের মনের কথা জানার চেষ্টা করেছেন আপনি? এখন আমি বুঝতে পারছি যে আমি বাড়িতে বউ নয়, আমি আমার নাতির জন্য এই বাড়িতে কাল সাপ নিয়ে এসেছিলাম। এখন তো আমার মনে হচ্ছে ইমন যেটা বলেছিল সেটাই ঠিক। আমার দিদিকে বাড়ি ছেড়ে চলে যেতে আপনি উস্কেছেন, আপনিই ভুল বুঝিয়েছেন।